যে মেয়েকে নিয়ে তার বিশুদ্ধ বাংলা বলা নিয়ে তোমরা সবাই অহংকার করতে, যে দেখো আজকালকার মেয়ে হয়েও বাংলা কথার মধ্যে ইংরেজি কথা মেশায়, এবং আমিও যেটাকে নিয়ে অহংকার করতাম আমার নিজেকে নিয়ে, কিন্তু সেটা আমি ভুল করতাম বড়মা। সেদিন মায়ের সাথে এই নিয়ে অনেকক্ষণ কথা হলো, কিন্তু মা তো অনেক বেশি সাদা কালো দেখে, তাই আমার মনে হলো তুমি হয়তো বুঝতে পারবে বড়মা যে আমি আজকের তারিখে বাস করা একটা সাবিকি মেয়ে হয়ে বেঁচেছিলাম। আজকের দিনে আজকের মতো করেই বাঁচা যায়। সেখানেও রবীন্দ্রনাথ তোমাকে হাত ধরে এগিয়ে দেবেন, কিন্তু আমি নিজেই যেন টুলো পণ্ডিতের মতো রবীন্দ্রনাথের একটা বিগ্রহ বানিয়ে ফেলছিলাম। যার জীবনগুরু হওয়ার কথা তিনি যেন জীবন ব্যাকরণের মাস্টার হয়ে গেছিলেন আস্তে আস্তে। এই সেই হনুমান যার কথা বলেছিলাম, আমার ঠামি। থাক থাক বাবা থাক, বেঁচে থাক। উমা এ তো ভীষণ মিষ্টি ছেলে রে, তুই হনুমান বলছিলি কেন? বসো বসো। ও অমনি মিষ্টি হয়ে গেল না? কিসে হলো শুনি? দেখ তোদের তো আমি একদিন ধরে দেখছি, তুই দূরের কথা এই যে টিনটিন এত কাল ধরে আমার বাড়ি আসছে, আজ পর্যন্ত কখনো একবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে? আর একে দেখ প্রথম আলাপ পেয়েছে। ওটা প্রথম আলাপ বলেই দুটো দিন যেতে দাও, ঠিক ঘাড়ে চেপে বসবে। না ঠামি, সব হিংসে এসব কথা বলছে। হিংসে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম কে কার ঠামি, আপনি ওনার না উনি আপনার? তা চুল ডাই করে শার্ট প্যান্ট পরলেই তো আর বয়স লুকোনো যায় না, আর যার কাছে যায় যায়। কিন্তু আমি তৈরি ছেলে, ধরতে পারি, ধরে ফেলেছি বলে আমাকে শিখিয়ে দিয়েছে। আমি ওর নাতনি, উনি আমার ঠামি, আমার সঙ্গে হ্যান্ডশেক, ওনাকে প্রণাম। তাই হাজার হোক আমাকে চাকরি দেবে বলেছে, যা বলেছে শুনতে তো হবেই। ওরে এই তো একেবারে তৈরি ছেলে, একে আর আমি কি তৈরি করব? বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার গিটার হবে না ঠামি? নিশ্চয়ই হবে, তুমি চাইলে সব হবে। সোনার গিটার, সোনার ড্রাম, এমনকি সোনার স্যাক্সোফোনও হবে তোমার। সোনার স্যাক্সোফোন নামটা কিন্তু দারুণ ঠামি। আমি প্রথম ওই নামে একটা ব্যান্ড খুলবো, আর আপনাকে রয়্যালটির চেকটা কুরিয়ার করে দেবো। ভয় নেই, আপনার ঠাকুমার মতো করবো না। চোটটা আমি করতে নিয়ে আমার মা শিখিয়েছেন আমাকে, ঠাকুর পাপ দেয়। ঝিনুক, তোর কোনো ভয় নেই রে। কেষ্ট ঠাকুর যেমন তার ছোট্ট করে আঙুলে গিরি গোবর্ধন তুলেছিল না, এ ছেলে একাই তোর সমস্ত প্রোগ্রামটা উতরে দেবে। তুই আমায় বলছিস ওকে গান শিখিয়ে দিতে, সে আমি না হয় দেবো, কিন্তু আমি কেন, খোদ শান্তিদেব ঘোষ এলেও এই ছেলের অরিজিনালিটি নষ্ট করা খুব মুশকিল। আমি জানি না পুপে, গত 30 বছর আমি এ বাড়িতে আছি, তাই এ বাড়ির ধরন ধারণে কি ভুল তা আজ আর নতুন করে বুঝতে পারি না। তবে হ্যাঁ, এ বাড়ির সমস্ত সিদ্ধান্তই যে সবসময় ঠিক তা নয়। তবে কি জানিস, এই বাড়িটা যেভাবে বাঙালি আনাটাকে ধরে রেখেছে, সেটা কটা বাড়ি পারে বলতো? সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরাও যতদিন পারি এটাকে ধরে রাখি। ধরে রাখা মানে কি বড়মা? বাইরের পৃথিবীতে যা যা হচ্ছে সেগুলোকে অস্বীকার করা? না, অস্বীকার করার কথা কে বলেছে? এর মধ্যে থেকেও তো অন্যরকম ভাবে কিছু করা যায়। এমন তো নয় যে নিজের বৈশিষ্ট্যটাকে অবহেলা করতে হবে। আমি অবহেলা করছি না বড়মা, আমি ইভলভ করছি। সেটা তুমি বলতে পারো অনেকটা প্রদীপ্তর সংস্পর্শে এসে আমি নিজেকে ভাঙতে শিখেছি, নিজেকে বুঝতে শিখেছি। তাহলে সেদিন বুবাইয়ের ওখানে গিয়ে অন্যরকম রবীন্দ্রসঙ্গীত শুনে ওরকম করলি কেন? যেন পৃথিবীটা রসাতলে গেছে। বড়মা, ইভলভ করা আর ডিস্টর্ট করা এক নয়। কেউ যদি ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্রনাথের গানটা গাইতো, তাহলে সেটা আমি মন দিয়ে শুনতাম, বুঝতাম হ্যাঁ সত্যি একটা সিরিয়াস কাজ হচ্ছে। সেটা হয়তো আমার পছন্দ নাও হতে পারত, কিন্তু সেদিন যেটা হচ্ছিল সেটা তো ছাবলাম।
আমি নিজেকে বদলাবো, নিজেকে আধুনিক করব, তার মানে তো এই নয় যে আমি এতদিন সিরিয়াস মনে করে সিরিয়াসলি যেটা শিখে এসেছি সেটাকে সস্তায় বাজিমাত করবে, সেটা নিয়ে ছেলেখেলা করবে। ঠাকুরদার সঙ্গে কি হয়েছে তোর? কিছু হয়নি। তোরা ঠাকুরদা আর নাতনি মিলে আমার কাছে লুকোসনি পুপে। লুকোবো কেন? আমার যা বলার ঠাকুরদাকে পরিষ্কার করে বলে এসেছি। আর বড়মা প্লিজ তুমি এটার মধ্যে আর ঢুকো না। ও, এখন আমার তোর সঙ্গেও হিসেব করে কথা বলতে হবে। সরি বড়মা, আমি ওইভাবে বলতে চাইনি, রাগ করো না প্লিজ। রাগ করার আর সময় পাই কোথায় বল? শুধু অবাক হয়ে দেখি আজকাল তুই, বুবাই, মিষ্টু, মিনি সবাই হঠাৎ করে কত বড় হয়ে গেলি। এর পরের কথা তুমি কি বলবে আমি জানি। আমরা কেমন যেন বুড়ো হয়ে গেলাম। তুমি বুড়ো হওনি বড়মা, সমস্ত মহিলারা তোমায় প্রচন্ড হিংসে করে তোমার রূপ নিয়ে, তোমার। চুপ কর। আরে সত্যি বলছি, প্রদীপ্তর মা আমাকে একটা গোপন কাজ দিয়েছে। কি? যে তোমার বিউটি রেসিপি কি, তুমি কি মেখে এখনো এত সুন্দর, তোমার স্কিনে এখনো এত গ্লো, আমাকে বলেছে সিক্রেটলি ওটা গিয়ে জানাতে। কম্পিটিশনটা বুঝতে পারছো বড়মা? যাগে, কি খাবে বলো? কটা লুচি করি? ওদের কোনো কিছুতে না নি থামি, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। টিনটিন, তোর কি লুচি খাওয়া বারণ না দুটো নেবো তোর জন্যে? থামি, ওরা রোজ রাতে ধাবা থেকে নান আর ওই ঝাল তেল তেলে এগ মাটন তড়কা খায়। তুমি কি ভাবছো যে তোমার লুচি আর সাদা আলু চচ্চড়িতে ওদের কিছু হবে? আচ্ছা, ওরম করে বলছিস কেন? সে ধাবা থেকে আনিয়ে তো আমরাও খাই। তুই তো অর্ধেক দিন বলিস তো, বলে দিচ্ছি আমি সবাইকে। না রে, অর্ধেক দিন ফোন করে বলে যে ঠামি রাত্রিরে কিছু রান্না করো না, আমি যাওয়ার সময় ধাবা থেকে কষা মাংস নিয়ে যাচ্ছি। শুধু শুধু ছেলে দুটোকে দোষ দিচ্ছিস কেন? তবে দেখেছেন বাড়ির কি শিক্ষা? ছোটরা সত্যি কথা বলছি আর বুড়ো ঠাকুরবারা মুখে মুখে কিরকম মিথ্যা কথা বলছে। ঝিনুক এই বাঁদরটাকে জোটালি কোত্থেকে? চিড়িয়াখানার গাব্বে হাউসে খোঁজ নিয়েছিস সেখানে কোনো ইনমেট মিসিং কিনা? আচ্ছা, ব্যান্ডের নামটা গাব্বে হাউস দিলে কেমন হয়? নিশ্চয়ই পারে। তোর মতো আর কয়েকটা স্পেসিমেন হলেই পারে। থামি, তুমি ওর একটা টেস্ট নাও না। টেস্ট? টেস্ট নেবো রে? ওকে ওর মতোই করতে দে না, ভালোই করবে। এই টিনটিন, তুই একটা সাবজেক্ট ভাবতো। আমি আবার রবীন্দ্রনাথ নিয়ে কি সাবজেক্ট বলবো? মনে যা আসে তাই বল না। তোর কিছু আসছে না? দাঁড়া, আমি বলছি। রবীন্দ্রনাথ ও তেলে ভাজা। এই যে রাতের শেষে প্রদীপ নিভে আসে, মালা শুকিয়ে যায় তবু প্রিয়তমা আসে না, এই বিরবনে রবীন্দ্রনাথের এত গান, এত কবিতা, এর মূলে একটা গভীরতর ব্যঞ্জনা আছে। সেটা কি? সেটা হলো এই যে কবি দেখছেন যে প্রিয়তমা এলো না, সে চলে যাক, সে আসবেও না, কিন্তু ওই প্রদীপ জ্বালাতে গিয়ে যে এতটা তেল নষ্ট হলো, সেই তেলে কতগুলো তেলে ভাজা হতে পারত। দুঃখটা আসলে সেইখানে। রবীন্দ্রনাথ কিন্তু ঘৃতের প্রদীপের কথাও বলেছেন। তাহলে তখন ও নিমকির জন্য কষ্ট হয়েছিল, কত নিমকি নষ্ট হলো। আচ্ছা ঠিক আছে, এবার এবার তাহলে এটার সঙ্গে একটা গান। গানের